এই মাইকিং করা হচ্ছে আদর ভালোবাসা দিয়ে বড় করা সন্তান তুল্য পোষা প্রাণীকে খুঁজে পেতে। ৪ বছর ধরে আদর মমতায় কালুকে পুষছিলেন অনুকূল, কিন্তু হঠাৎ কালুকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এদিক ওদিক খোঁজাখুঁজি করে না পেয়ে বাধ্য হয়েছেন মাইকিং করতে। রিকশা ভাড়া করে সারা শহর জুড়ে মাইকিং করছেন তিনি। সন্ধ্যা ৭ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ সম্মুখ হতে পাওয়া যাচ্ছে না। প্রিয় পোষা কুকুর কালুকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন অনুকূল। এরপর হঠাৎ চোখের আড়াল হয়ে যায় সে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। অনেক খোঁজাখুঁজি করেও কালুকে খুঁজে পাওয়া যায়নি। এরপর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়, সব জায়গায় করা হয় মাইকিং। কুকুরটির গলায় বেল্ট পরানো ছিল। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জে। শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের এলাকা থেকে কালু হারিয়ে যায়। কালুর মালিক অনুকূল কান্তি তরফদার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার নাজির। তিনি জানান, কালুর গায়ের রং কালো হলেও গলার অংশ সাদা। সামনের 2 পা সাদা হলেও কালুর পেছনের 2 পা কালো। হারানোর সময় কালুর গলায় সবুজ রঙের বেল্ট ছিল। মালিক অনুকূল জানান, কালুকে 4 বছর ধরে পালছেন তিনি। সারাদিন ঘরে থাকলেও রাতে কালু ঘরের বাইরে পাহারা দিত। গায়ের রং ছিল কালো, বুকে ছিল সামনে বুকে ছিল সাদা, আর সামনে 2 পা সাদা, পিছনে 2 পা কালো। গলায় বেল্ট ছিল, সবুজ কালার বেল্ট ছিল একটা। বেলের ঘুঙুর ছিল না, কিন্তু বেল্ট ছিল। আর কালুকে সপ্তাহে একবার গোসল করানো হতো। ভাত, ডিম, কেক, খাসির মাংস খেত সে। শুধু ঘরের বাইরেই খেত, বাইরে নিয়ে গেলে কিছু খেত না বলে জানান অনুকূল কান্তি তরফদার। খাবার ছিল আমাদের সাদা ভাত, ডিম, খাসির মাংস, ব্রয়লার মুরগি, বিভিন্ন কেক সামগ্রী, এগুলো তার খাওয়ানো হতো। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। থানায় অভিযোগ পাওয়া গেছে এবং এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেউ কালুকে দেখে থাকলে যেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখায় যোগাযোগ করেন, এ অনুরোধও করেন তিনি। কুকুরটি দেখে থাকলে এবং সন্ধান পেলে ডিসি অফিস শাহনাজ পারভীন, কালবেলা। নেজারত শাখায় অবহিত